হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জেনারেটর তৈরি করে। যে জেনারেটরটি চালানোর জন্য কোনো জ্বালানি তেল প্রয়োজন হবে না, পেট্রোল, ডিজেল, অকটেন কোনো ধরনের জ্বালানি তেল প্রয়োজন হবে না। এরকম একটি ছোট্ট ডিসি 12 ভোল্ট মোটর দিয়ে কিভাবে 220 ভোল্ট এসি বিদ্যুৎ জেনারেট করা যায় আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না। শেষে কমেন্ট করে হয়তো কিছু বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে এটা ফেক ভিডিও। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এই মেকানিজমটি আপনারা হয়তো দেখেছেন যে পূর্বে একটি ভিডিও দিয়েছি। যেই ভিডিওটি হচ্ছে যে বিদ্যুৎবিহীন টেবিল ফ্যান। এই মেকানিজমটি তৈরি করে এই ভিডিওতে দেখানো হয়েছে বিদ্যুৎবিহীন টেবিল ফ্যান তৈরি করে। তারপরও যারা সেই ভিডিওটি দেখেননি, আপনারা ভালোভাবে বোঝার জন্য আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে ব্যবহার করা হয়েছে একটি কাঠ, এই পাশে একটি বেয়ারিং এবং এই পাশে আরেকটি বেয়ারিং ব্যবহার করা হয়েছে, এবং এই কাঠটি এবং এই কাঠটি একই সাইজের একই ডিজাইনে কাটা হয়েছে। এখানে কাঠটি ব্যবহার করা হয়েছে যাতে এই কাঠগুলোকে আরো শক্তভাবে দাঁড় করে রাখতে পারে, এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে একটি পুলি। গোল করে কাঠটি কেটে নেওয়া হয়েছে, মিডিলে একটি চতুর্ভুজাকারে একটি হোল করে নেওয়া হয়েছে। এখানে একটি ড্রেন করে নেওয়া হয়েছে যাতে যে বেল্টে লাগানো হবে সেই বেল্টটি যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে, এই ড্রেনের ভিতরে থাকতে পারে। এবার এই পুলিটিকে বসানো হবে এই পাশে, পুলিটিকে এই পাশে বসিয়ে নিব। ঠিক এভাবে বসিয়ে নিলাম। এটি ঘুরলে এই পুলিটি ঘুরবে। এবারে এটি তো আর এভাবে ঘুরানো হবে না, সেজন্য ব্যবহার করব একটি হ্যান্ডেল। হ্যান্ডেলটি তৈরি করেছি কাঠ দিয়ে। হ্যান্ডেলটি এখানে একটি গ্রিপ তৈরি করেছি যাতে এভাবে ঘুরানো যায়। এখানে একটি ব্রেক লাগিয়ে নেওয়া হয়েছে যাতে অল্প জায়গায় বেশি পরিমাণে ঘুরানো যায়, যাতে স্পেসটি কম প্রয়োজন হয়। এটিও এখানে এভাবে লাগিয়ে নিব যাতে। এখানে একটু লক্ষ্য করুন যে এখান থেকে ঘুরালে আমার অনেকটা স্পেসের প্রয়োজন হচ্ছে এবং ঘুরানোটাও অনেক বড় হয়ে যাচ্ছে, এবং এখানে ঘুরালে জায়গাটা কম লাগছে এবং জায়গা থেকে আমি ঘুরাতে পারছি, স্পেসটা অনেকটা কম লাগছে। এটার কাজ হচ্ছে যে এর মাধ্যমে এই পুলিটিকে ঘুরানো। এখানে ঘুরালে যাতে এই পুলিটিকে ঘুরানো যায়। এখানে অল্প ঘুরালে এই পুলিটি এই পাশটি অনেক স্পিডে ঘুরবে, যার ফলে আরপিএম বাড়বে। এখানে একটি কাঠ লাগিয়ে নিয়েছি, কাঠের সাথে একটি চিন, যাতে এই মোটরটি এখানে এভাবে বসিয়ে এটাকে এভাবে লাগিয়ে নিতে পারি। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে একটি ডিসি মোটর। এই মোটরটি পেয়ে যাবেন এরকম একটি ফ্যান থেকে। এটি 12 ভোল্ট ডিসি ফ্যান। এই ফ্যানের ভিতরে এরকম একটি মোটর পেয়ে যাবেন। এই মোটরটি সংগ্রহ করে নেবেন। এই মোটরটি আবার ভালো হতে হবে যাতে এই মোটরটি থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে হয়। এটি ডায়নামোর মতো কাজ করবে। এবার এই মোটরের সাথে 2টি ওয়্যার কানেক্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 2টি ওয়্যার কানেক্ট করে নিয়েছি। এবার এই মোটরটিকে এখানে লাগিয়ে নিব ঠিক এভাবে। এখানে আরেকটি বিষয় বলে দিচ্ছি যে এই পুলিটির সাথে এই শাফটটি যেন সোজা থাকতে হবে, যাতে এখানে এই বেল্ট পুলিটির সাথে কানেক্ট হবে। এই শাফটের সাথে এই পুলির সাথে বেল্ট দ্বারা কানেক্ট করা হবে, যাতে এটি যদি এদিকে চলে আসে তাহলে বেল্টটি এভাবে থাকবে না, বেল্টটি সোজা করে রাখতে হবে, সোজা থাকতে হবে। সেজন্য এটি ঠিক সোজা বরাবর এটাকে এভাবে লাগিয়ে নিব। তার জন্য এভাবে লাগিয়ে নিয়েছি যাতে এভাবে আমি এদিকে ওদিক সরাতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। তার জন্য এখানে একটি স্ক্রু দিয়ে আমি এটিকে লাগিয়ে নিব। একটি স্ক্রু দিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এবার এই ওয়্যারগুলোকে এর পাশে তো রাখা যাবে না, এদিকে যেহেতু বেল্ট থাকবে, এই ওয়্যারগুলোকে এভাবে এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসছি। বেল্ট হিসেবে ব্যবহার করছি একটি বাইসাইকেলের টিউব। এখন টিউব এখানে বাইসাইকেল রিপেয়ারিং করা হয় বা মোটরসাইকেল, সিএনজি, যে কোনো যানবাহনের চাকায় এই টিউবগুলো পেয়ে যাবেন। এরকম টিউব নিয়ে নেবেন এবং এখানে গিট লাগিয়ে এভাবে একটি বেল্ট তৈরি করে নেবেন। এবার এই বেল্টটিকে এবার এই পুলিশ উপরে লাগিয়ে নিব। দেন
মোটরের শাফটের সাথে কানেক্ট করে নিব। এখানে অ্যাডজাস্ট করে নেব যাতে বেল্টটি পড়ে না যায়। দেখা যাচ্ছে তো পড়ছে না, ঠিক এভাবে লাগিয়ে নিব। এবার হয়ে গেছে আমাদের জেনারেটর। এবার এই জেনারেটরটি কাজ করবে। এটি সঠিকভাবে কাজ করছে কিনা তার জন্য আমি দেখাচ্ছি যে এখানে একটি সোলারের লাইট এলইডি বাল্ব, সোলারের এলইডি বাল্ব 12 ভোল্টের এলইডি বাল্ব। এটি এখানে হচ্ছে যে এলইডি বাল্ব, এটি 3 ওয়াটের 9 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত এটি সার্ভাইভ করতে পারবে বা জ্বলতে পারবে। এলইডি ব্যবহারের জন্য 9 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত এটি জ্বালানো যাবে। সো এটি আমি এখানে এবার কানেক্ট করে দেখছি যে এটি জ্বালানো যায় কিনা এই জেনারেটর থেকে। তার জন্য এখানে প্লাস মাইনাস এখন বোঝা যাবে না, কারণ এটি এদিকে ঘুরলে হয়তো এটি প্লাস হবে, আবার এদিকে ঘুরলে হয়তো এটি প্লাস হয়ে যাবে। সেজন্য টার্মিনালগুলি চিহ্নিত করা যাচ্ছে না। এটি ঘুরালে বোঝা যাবে যে টার্মিনালগুলি ঠিক আছে কিনা। সো আলহামদুলিল্লাহ আমাদের জেনারেটরটি কাজ করছে। ভালোভাবে দেখে নিন যে আমি বলতে পারেন যে আমি ফেক ভিডিও হয়তো আপনাদেরকে দেখিয়েছি, এটি 100% রিয়েল ভিডিও। আমি সব অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ট্রাই করে দেখাবো যে এটি কোনো ফেক না, 100% রিয়েল। আর একটু চালিয়ে দেখাচ্ছি। এবার এটি দিয়ে তো ডিসি বাল্ব জ্বালানো যাবে বা এসি বাল্ব কি জ্বালানো যাবে জেনারেটর দিয়ে। তার জন্য প্রয়োজন হবে ডিসি থেকে এসি বিদ্যুৎ তৈরি করা। ডিসি থেকে এসি বিদ্যুৎ তৈরি করার জন্য এরকম একটি সোলারের চার্জার ব্যবহার করব, সোলার মোবাইল চার্জার 220 ভোল্ট এসি আউটপুট 20 ওয়াটের। এটি 220 ভোল্ট আউটপুট করবে 20 ওয়াট। এই চার্জারটি পেয়ে যাবেন আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে, সেখান থেকে এই রকম চার্জার পারচেজ করতে পারবেন প্রয়োজন হলে। এটি অনেক একটা দাম নিতে পারে, 2 থেকে 250 টাকার মধ্যে এটি পেয়ে যাবেন। এবার এটার কাজ হচ্ছে, এটি ইনভার্টার, এটি একটি ধরনের ইনভার্টার। এটার কাজ হচ্ছে যে বিদ্যুৎকে বাড়ানো এবং ডিসি থেকে এসি বিদ্যুতে রূপান্তরিত করা। এবার এই চার্জারটিকে এখানে কানেক্ট করে দেখছি যে আমি এসি বিদ্যুৎ পাই কিনা। চার্জারটিকে কানেক্ট করে নিলাম, অন করে নিলাম এই চার্জারটিকে। এবার এই বাল্বটি জ্বলে উঠলে বুঝবো যে এখানে 12 ভোল্ট বিদ্যুৎ পেয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ব্লিঙ্ক করছে, কারণ এই চার্জারটি ইউজ করার জন্য ব্যবহার করা প্রয়োজন হয় 12 ভোল্টের। এই 12 ভোল্ট বিদ্যুৎ কিন্তু এখান থেকে আউটপুট পেয়ে গেছে, সেই জন্য এই চার্জারটি কাজ করছে, অন হয়ে গেছে। এবার কি এই ইনভার্টার থেকে, এই চার্জার থেকে কি একটি এসি বাল্ব জ্বালানো যাবে সেই এখানে দেখে নিব। তার জন্য একটি এসি বাল্ব এখানে আমি রেখেছি। এটি এসি বাল্ব, এখানে একটি হোল্ডারের সাথে জাস্ট এই ওয়্যারটি কানেক্ট করা হয়েছে। কোনো ফেক না, 100% রিয়েল ভিডিও। আমি কোনো ফেক ভিডিও আপলোড করি না। যারা আমার সাবস্ক্রাইবার আছেন পুরনো, আপনারা আশা করি জানেন যে আমি আজ পর্যন্ত কোনো একটি ভিডিও ফেক ভিডিও আপলোড করিনি আর কখনো করবও না। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই নেই, জাস্ট এই একটি হোল্ডার এবং এরকম একটি টুপিন। আর এই হোল্ডারের সাথে কানেক্ট করবে একটি এসি বাল্ব, 12 ওয়াটের একটি এসি বাল্ব। 110 ভোল্ট থেকে 270 ভোল্ট পর্যন্ত এটি সার্ভাইভ করতে পারবে, জ্বলতে পারবে। সো এসি বাল্বটিকে এবার এই হোল্ডারের সাথে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নিলাম। এটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে ক্যামেরার ভিতরেই তাকে আপনারা দেখতে পারেন ভালোভাবে, যে অন্য কোথাও থেকে কোনো বিদ্যুৎ নেওয়া হচ্ছে না। এবারে
প্লাগ ইন করে নিচ্ছি। এবার এটি দেখবো জ্বলে কিনা 100, এখানে 12 ভোল্ট যেহেতু পেয়ে গেছি, এখানে এই চার্জারটি অন হয়েছে, মানে এসি বিদ্যুৎ আমি পাই কিনা দেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এসি বিদ্যুৎও পেয়ে গেছি। এই ছোট্ট এই জেনারেটরটি দিয়ে, এই ছোট্ট মোটরটি অনেকটা বিদ্যুৎ জেনারেট করতে পেরেছে এবং এই ইনভার্টারের মাধ্যমে আমরা বিদ্যুৎকে আরো বাড়িয়ে নিতে পেরেছি। এখানে একটি সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যাটি হচ্ছে যে এখান থেকে যে বিদ্যুৎ জেনারেট হচ্ছে, এই বিদ্যুতের ভোল্টেজ ঠিক আছে 12 ভোল্টের, 9 ভোল্ট থেকে 12 ভোল্টের উপরে, কিন্তু এখানে যেই এই চার্জারের যেই এম্পিয়ারের প্রয়োজন, ঠিক এই এম্পিয়ার কিন্তু এখান থেকে আউটপুট করা যাচ্ছে না বা জেনারেট করা যাচ্ছে না। সেজন্য এই চার্জারটি পুরোপুরি শক্তি পাচ্ছে না। শক্তি না পাওয়ার কারণে এই বাল্বটি ব্লিঙ্ক করছে, জ্বলছে নিচ্ছে এরকম। এটাকে যদি আরো এখানে একটু বড় পুলি ব্যবহার করা যেত, অনেকটা বড় পুলি, তাহলে অনেকটা আরপিএম এখানে দেওয়া যেত। অনেকটা আরপিএম দেওয়ার ফলে এই অনেকটা গতি বেড়ে যেত, এখান থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যেত বা বিদ্যুৎ জেনারেট করা যেত। তাহলে এই ভোল্টেজের সাথে সাথে এম্পিয়ারটি বাড়িয়ে নেওয়া যেত। এর ফলে এই চার্জারটি সঠিকভাবে কাজ করত বা তার যেটুকু শক্তির প্রয়োজন তা পেয়ে যেত। এটাকে আরো ডেভেলপ করে আপনাদের সামনে নিয়ে আসবো। যদি এই ভিডিওটি ইউজ পরিমাণ ভিউ পেয়ে যায় বা অনেক বেশি লাইক পেয়ে যায়, বা আপনারা যদি অনেকটা লাইক করেন এই ভিডিওটি, এই জেনারেটরটি যদি পছন্দ করেন, তাহলে এর একটি সেকেন্ড ভিডিও নিয়ে আসবো এবং এটিকে আরো একটু ডেভেলপ করব, যাতে আরো ভালোভাবে এটি ব্যবহার করা যায় এবং ব্যবহার উপযোগী করা যায়, যাতে অল্প রোটেটে যাতে আমরা বেশি বিদ্যুৎ পেয়ে যাই, এবং তাও আবার এসি বিদ্যুৎ। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ব্লিঙ্ক করছে না, কারণ এর যতটা বিদ্যুৎ প্রয়োজন সেই কিন্তু পেয়ে গেছে, যে সেজন্য এখানে আর ব্লিঙ্ক করছে না।